আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله أكبر আল্লাহ কো বান্দা বৃদ্ধ বয়সে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তোমার আব্বাও বাঁচি আছে, তোমার আম্মাও বেঁচে আছে, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথা বলবা। ওয়াগফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবা আর এইভাবে মুনাজাত দরবার বলবা, ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, ছোটবেলায় আমার আব্বা আমার আম্মা আমার প্রতি যেরকম দয়া করেছিল, মায়া করেছিল, আজকে আমার আব্বা আম্মা অন্ধকার কবরের মেহমান, আমার মা বাবার প্রতিও তুমি দয়ার দরজা খুলে দাও। আল্লাহ, আমার মায়ের কবরে পানি লাগলে পানি দিও, বাতি লাগলে বাতি দিও, বিছানা লাগলে বিছানা দিও, সাথী লাগলে সাথী দিও, জানালা লাগলে জানালা খুলে দিও, দরজা লাগলে দরজা খুলে দিও। আল্লাহ নবী কয় রব্বির হামহুমা, এই দোয়া যদি সন্তান 7 দিন পর্যন্ত করে গো, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবারে ছিনো, পীর আউলিয়া দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া ফিরানোর মতো কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কার সঙ্গে ভালো আচরণ করব, কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। নবী বললেন, তোমার মায়ের সঙ্গে। আবার কে? কোন মায়ের সঙ্গে। এরপরে কে? মায়ের সঙ্গে। এরপরে কে? তোমার বাবার সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। মার কথা কয়বার কইছে? কয়বার? নবী মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। কারণ রাখি, মা পেটে রাখছে, বাবাই রাখছে নি? কে রাখছে? ডেলিভারি করছে কে? দুধ খাওয়াইছে কে? পেটে রাখছে মা, ডেলিভারি করছে মা, দুধ পান করাইছে মা। এখানে বাবার কোনো অবদান নাই। এই জন্য বাবার হক 1 গুণ, মায়ের হক 3 গুণ। কয় গুণ? قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের দিকে তাকাও, তাকাও গো, মার চেহারা দেখে মায়ের নজরে তাকাও, মহব্বতের নজরে বাবার দিকে তাকাও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব লিখে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছিল, এটা কবুল হওয়ার গ্যারান্টি নেই, কিন্তু মা জননীর দিকে তাকাও গো, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে, আর আমরা মা বাবার চেহারা ডেলি বারবার দেখি,
ডেলি মার মুখ আমি 10 বার চাই, 20 বার চাই। একটু পরে পরে মা বাবার সামনে পড়ি, মা বাবার নজর তো বারবার তাকাই চেহারার দিকে, বারবার তাকাইলে বারবার সওয়াব হবে নি। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররাম, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও মেরে ভাই, এই জন্য মা বাবা এটার প্রতি খেয়াল রাখো। মা ম আকার মা, মা ময়াকার মা। এই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা, কতক্ষণ ঠিক কিনা? এই ম দিয়া মোহাম্মদ, এই ম দিয়ে মুবারক, এই ম দিয়ে মুনাওয়ার, এই ম দিয়ে এই ম আকার মা, আমার কলিজা টুকরা মা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না, মা বাবার নাফরমানি করিও না। খেয়াল করে শোনেন, ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, বউ তালাক দে, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। বউ যদি অপরাধ করে থাকে, অপরাধী হয়, নিরপরাধ নয়, অপরাধী বউ অপরাধ করছে, শরীয়তের পর্দা মানে না, স্বামীর হুকুম মানে না, শাশুড় শাশুড়ির খেদমত করে না, আল্লাহর হুকুম মানে না, এই জন্য শ্বশুর শাশুড়ি মিল্লা বলছে বউ তালাক দিয়া দে, সাথে সাথে তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আরো ধরুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয় গো সাহাবা কেরাম, আমার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ছিল ইসমাইল। জোরে কোন কি নাম? কি নাম? ইসমাইল। উনি থাকতেন কোথায়? মক্কা। ইসমাইল কোথায় থাকতেন? ইসমাইল থাকতেন মক্কায়। আর তার বাবা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিম কোথায় থাকতেন? ফিলিস্তিন। ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান ইসমাইল থাকতেন মক্কায়। আল্লাহু আকবার। ইসমাইল মক্কা নগরে আস্তে আস্তে বড় হইছে, বিয়ার লায়ক হইছে। কি হইছে? বিয়ার লায়ক হইছে। মক্কার মানুষ ইসমাইল রে বলছে তুমি বিয়া করো, বিয়ে করো। আমি বিয়ে করতেন না, কোকিয়া আমার আব্বাই আসবো ও ফিলিস্তিন থেকে, বাবাই আইসা বাবা বউ পছন্দ করে বিয়ে করাই দিব, পরে বিয়ে করুন। মক্কার মানুষ কয় না, তোর আব্বা ইব্রাহিম 2 বছর 3 বছর 5 বছর পরে একবার আয়, এত বছর আয়, তোর বিয়ার বয়স চলে যাইতেছে, তুই বিয়ে কর। সমাজের থাকো, সমাজের কথা মান, সমাজে থাকলে কথা মানতে হয়। সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করাই দিছে। ইসমাইল ডাক দিয়া কয় ঠিক আছে মানলাম তোমাদের কথা, কিন্তু এই বউ আমার আব্বাই আসবে দেখবে, আমার বাবা যদি অনুমতি দেয় চয়েস করে তাহলে তার সাথে সংসার করব, নতুবা বাসর করব না। আল্লাহু আকবার। আমার আব্বার কাছে চিঠি লিখছি, আমার আব্বা কোনায়? ফিলিস্তিন। কোথা? ফিলিস্তিন থেকে আমার আব্বা মক্কায় আসবে, আইসা পুত্রের বউ দেখবে, পুত্রবধূ দেখার পরে যদি পছন্দ হয় বলে ঠিক আছে মাইয়া ঠিক আছে তুমি বাসর করো, তাহলে এর সাথে আমার দেখা হবে, নতুবা দেখা হবে না। বউকে ঘরে রাইখাম, ইসমাইল ঘরের বাহিরে, বউ কোনায়? ঘরের ভিতরে। জামাই কই? ঘরের বাহিরে। ভিতরে আসে না, আল্লাহর ঘরে তোয়াফ করে, হরিণ শিকার করে, দিনের দাওয়াত দে, বাইরে বাইরে ঘুরে, ঘরে আসে না। বউ কই তুমি ঘরে আসো না কেন? আব্বাই আসতেছে। আব্বাই আসো, আইসা তোমার অনুমোদন দিবে, পছন্দ করবে, এরপরে সংসার হবে, এছাড়া সংসার করব না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে কষ্ট করে আসছে পুত্রবধূ দেখার জন্য। আইসা ডাক দেয় ইসমাইল রে, ইসমাইল আমি আসছিলাম, দরজা খোলো। ইসমাইল তো ঘরে নাই। ইসমাইল কোনায়? বাহিরে। ভিতর থেকে মহিলা কে? ইসমাইল কে ডাকতেছেন? ইসমাইল। আমি ইসমাইলের বাবা আল্লাহর খলিল ইব্রাহিম। কি জন্য আইছেন? আমি ইসমাইলের বউ দেখতে আইছি। ইসমাইল কোনায়? বাড়িতে নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। তোমরা কেমন আছো? আমরা ভালো নয় মা, আমার ইসমাইল কবে আসবে জানি না। কেমন আছো? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়।
ইব্রাহিম জিজ্ঞেস করার পর মহিলা একবারও বলে না, আন ঘরে আসেন, নাস্তা খান, মা আসেন, বিশ্রাম করেন, আসেন উজু বানায় দে, কিচ্ছু কয় না। কয় ইসমাইল বাড়িতে নাই, ফরে আইসেন, জোরে কর নাউজুবিল্লাহ। এই দক্ষিণের বাড়িতে আইসেন, উত্তর বাড়িতে 1500 কিলোমিটার দূরত্ব রয়েছে। কয়শ? 1500 কিলোমিটার দূরত্ব রয়েছে। ফরে আইসেন, চিন্নি কথা। আল্লাহর খলিল ডাক দেখো, ঠিক আছে মা, আমি গেলাম। মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আরে কইও ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট ভালো নয়, এই চৌকাট যেন বদলাইয়া লয়। এই কথা বলে ইব্রাহিম চলে গেছে, আবার ফিলিস্তিন রওনা হয়ে গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে, আইসা গো বিবি রে, আমার বাবাই কই? তোমার বাবা কে? আবার আমার আব্বা আইছিল। তুমি কেমনে জানো? আমার আব্বার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল যে রাস্তাতে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টার মেশকের সুগ্রান ছড়ায়। আল্লাহু আকবার। নবীরা যেদিক দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রান ছড়ায়। আল্লাহর খলিল আসছিল, পুরা হেরেম শরীফ মুখরিত হয়ে গেছে। সুতরাং বলো, আমার বাবা কোথায়? বেগম ডাক দেখো, না গো, তোমার বাবা চলে গেছে। তুমি কি আমার বাবারে নাস্তা পানি দাও নাই গো? না। তুমি গজুর পানি দাও নাই? না। চা বিস্কুট দাও নাই গো? না। শরবত দাও নাই গো? না। আদর করো নাই গো? যতন করো নাই গো? বউ কয় না, কিচ্ছু করি নাই। কই গেছে গো? তোমার বাবা চলে গেছে। তোমার বাবাই বলছে আবার আসবে। কি বলছে? আবার আসবে বলছে। আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাটটা তো নতুন খাট দিয়ে বানাইছ। আরে বুড়া মানুষটাই বলছে আমগো ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি চৌকাট বদলাইতে কইছে। ইসমাইল ডাক দেখো, বিবি, এটা দরজার চৌকাট নয়, এটা ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে। আমার বাবাই কইছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে সাথে সাথে বিদায় করে দিয়েছেন। কে? হযরত ইসমাইল। বিদায় করে দিয়ে আবার বিয়ে। আগে তো মক্কার মানুষ, সমাজের মানুষ বউ এনে দিছে, সুন্দরী বউ, চরিত্র ভালো নয়। এবার ইসমাইল নিজে যাইয়া মক্কার বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকছে। ঢুইকা নিজে সামরার পাগল না হইয়া চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করছে। ও মুসলমান, শুধু সামরার পাগল হইও না, এখন কিউর পাগল মানুষ। যুব সমাজ কিয়ের পাগল? জাত নাই, খানদান নাই, বংশ নাই, কিচ্ছু খুঁজে না, খালি সুন্দর হইলে মুসির মাইও বিয়ে করে। কথা কোন ঠিক কিনা? জাত খানদান কিচ্ছু দেখে না। বিদেশ থেকে টাকা পয়সা লই আইসা রাস্তার কিনারে মাইয়া হাঁটতেছে দেখে পাগল হয়ে গেছে। 12 ভরি স্বর্ণ দিয়ে লাইছে 24 লাখ টাকা দিয়ে। হায় 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 হায়। পরের দিনেই 1 সপ্তাহ পরে ডিফুজ হয়ে গেছে, সব বরবাদ। কথা কোন ঠিক কিনা? জাত দেখে নবী বলেন, তুনকাহুল মারআতুলি আরবাইন। 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। কয় জিনিস? 1 নম্বর লি জামালিয়া, সুন্দর দেখে। ওলি হাসাবিয়া, বংশ দেখে, দাপট দেখে। নাসাবিয়া, বংশ থেকে। দিনিহা, দিন দেখে। নবী ক ফাসফার ফি জাতিদ দিন, দিনকে প্রাধান্য দিয়া বিয়ে কইরো, সফল হইবা। কথা কোন ঠিক কিনা? টাকা আগে দেখো না, সুন্দর আগে দেখো না, বংশ আগে দেখো না, আগে দেখবা দিন। আগে কি দেখবা? মাইয়াডা নামাজ পড়েনি, মাইয়াডা বুরকা পরেনি, মাইয়াডা পর্দা পরেনি, মাইয়াডা পরপুরুষের সাথে মোবাইলে কথা কয়নি, না কয়, এটা আগে যাচাই বাছাই করবা, এরপরে বিয়ে করবা, নতুবা এই ঘরে শান্তি আসবে না। কথা কোন ঠিক? হযরত ইসমাইল এবার নিজে বংশীয় মেয়ে বিয়ে করছে, বনি জুরহুম গোত্রে। কোন গোত্রে? মক্কার বনু জুরহুম গোত্রে নিজে বিয়ে করছে। বিবাহ করে বউ আনছে ঘরে। আইনে কো, বেগম তুমি ঘরে থাকো, আমি বাহিরে থাকবো। আমার আব্বাই আসবে গো, আমার বাবা যদি পছন্দ করে তাহলে তোমার সাথে সংসার করব, নতুবা করব না। বউ কয় ঠিক আছে, আপনার আব্বাকে আসতে কোন।
ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল নতুন চৌকাট লাগাইছে। কি লাগাইছে? তোমার ইসমাইল নতুন চৌকাট লাগাইছে, আবার আসো গো বাবা, এবার দেখা যাও এইবারের চৌকাট ভালো কিনা মন্দ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আবার সেই ফিলিস্তিন থেকে, ফিলিস্তিন থেকে মক্কা ১৫০০ কিলোমিটার দূরে আইসা আবার ডাক দেখ, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি আসছিলাম নতুন চৌকাট দেখার জন্য, দরজা খোলো। ইসমাইল বাড়িতে না। ইসমাইল কোনায়? ঘরের বাহিরে। কোথায়? ইসমাইল বাহিরে। ইব্রাহিম যখন ইসমাইল কয়ে ডাক দিছে, সাথে সাথে মহিলা ঠাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের পরে সালাম করে, আল্লাহু আকবার। ডাক দেখো, বাবা গো, ওগো আব্বা জান, ঘরে আসেন গো, আসেন গো বাবা জান, ঘরে আসেন, আমি ইসমাইলের নতুন বউ। সুবহানাল্লাহ। আমি নতুন চৌকাট, বাবা গম, আপনার ইসমাইল আছে, আপনি ঘরে আসেন। ইব্রাহিম ডাক দেখো, আমার ইসমাইল কোথায়? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। কেমন আছো মা? অনেক ভালো আছি। সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মা চলো ইব্রাহিমকে, শ্বশুরকে নিয়া ঘরের দুয়ারে আইসা কয়, এখানে বসেন। ফিরি দিছে। ফিরি চিনেননি? ফিরি ফিরি দিছে, বসেন বসেন। চকি দিছে, বসেন। এবার বদনা নিয়ে গেছে জমজম কুয়ার পারে। জমজম কুয়ার থেকে জমজমের পানি আইনা শ্বশুরকে ওযু বানায় দেখে ইসমাইলের বউ। এক হাতে পানি ডালে গো, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে আর এক হাতে মুখটা ধুয়ে দেয়, এক হাতে পানি ডালে আর এক হাতে পাউডি ধুয়ে দেয়। ইব্রাহিম খুশি। ইব্রাহিম কয়, মা আমার ইসমাইল কবে আসবে গো? চলে আসবে গো আব্বা জান, আপনি টেনশন করবেন না আব্বা জান, চলে আসবে ইসমাইল। ইব্রাহিম ডাক দেখো, মাম আমার এখানে থাকা নিষেধ রে মাম, আমি আবার আসবো গো মাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখ তুমে শুদ, হর কে খুদরাম দি দেউ মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, বলতেছিলাম হযরত ইসমাইল বাবার ইশারায় চৌকাট বদলাইছে, মানে বউ তালাক দিছে, তবু গো মা বাবা ছাড়ে না। ঠিক কিনা? আর আমাদের বউ ফোন করছে জামাই রে, জামাই থেকে কোনায়? ওমান। জামাই কই থাকে? কুয়েত। তুমি বাড়িতে আসার আগে তোমার মা রেখো আলাদা থাকতো। আয় বুড়া বুড়ির খেদমত থাকতেন, এটি বড় খারাপ, এটি বড় ডেঞ্জারাস। তোমার মা বাবা বালা আয় থাকতেন না, কয় না তুই যাইও না। ও মা তুমি আলাদা খাও, বাবা তোমরা বুড়া বুড়ি আলাদা খাও, তোমাদের জন্য টিয়া আলাদা ফাটামো, তোমরা আলগা খাও। আমার বউরে আলগা না তো বউ যাইব গই, এত সুন্দরী বউ ফামুনা। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা বউর পাগল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, না এটা করা যাবে না। মার খেদমত, বাবার খেদমত গো, এটা অনেক সময় নবীদের খেদমতের থেকেও দামি। কীর্তন দামি। নবী সহবতের থেকেও মাঝে মধ্যে নিজের অসহায় মা বাবার খেদমত দামি দামি দামি। জোরে বলো আল্লাহু আকবার। ওই ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন ওয়াইস করুনি, নাম শুনছেন নি? শুনছেন নি নাম? বাড়ি কোনায়? ইয়েমেন। ইয়েমেনের বিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি। ওয়াইস করুনির বাড়ি ইয়েমেনে। বিখ্যাত বুজুর্গ ছিলেন, মা ভক্ত সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। মার খেদমত করে ওয়াইস করুনি। মার খেদমত তো কোথাও যায় না। মারে গোসল করায়, মারে বাথরুমে নেয়, কুলি করে ঘরে আনে, গর্ব এইটা মা। আল্লাহু আকবার বলে।
এ মার খেদমত করে আর ইবাদত বন্দিগি করে, কোথাও যায় না। হঠাৎ করে শুনছে মক্কায় নবী আইছে। কে আইছে? মক্কায় নবী আইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় নবী হইছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইছে। আবু বকর সাহাবী হয়ে গেছে। কি হয়ে গেছে? আবু বকর নবী সহবতে কালমা পড়ে সাহাবী হয়ে গেছে। ওমর সাহাবী হয়ে গেছে। উসমান আলী সাহাবী হয়ে গেছে। ওয়াসকুরুনি মারে কওমা আয়োজাম। কোনায় যাবি? নবী সহবতে যাবো। কিল্লাই? আমি সাহাবী হমু। আল্লাহু আকবার বলেন। আমিও নবীর সহবতে যাবো, আমি সাহাবী হয়ে যাবো। কি হয়ে যাবো? আমার এই নবীর দরবারে যাইতে দে, আমিও সাহাবী হয়ে যাবো। মা ডাক দেয়া কয়, ওয়াসকুরুনি, নবীর দরবারে যাইতে হবে না, মার খেদমত করো। কার খেদমত করো? মার খেদমত করে নবীর সহবতে যাইতে হবে না। ওয়াসকুরুনি কয়, মা কলিজা ছিঁড়ে যায় নবীর দরবারে যাওয়ার জন্য। মা কয়, যাইস না, মার খেদমত করো, নবীর সহবতের সোয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাই মার খেদমত থুয়ে যায় না। মার খেদমতে আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 13 বছর গেছে। কয় বছর? 13 বছর হইছে। মক্কার নবী হিজরত করে চলে গেছে মদিনায়। কোনায়? মদিনা। মদিনা এখন ইয়েমেন থেকে মক্কা কাছে, মদিনা দূরে। নবী আরো দূরে চলে গেছে। কোনায় চলে গেছে? আরো 450 কিলোমিটার দূরে চলে গেছে। ওয়াসকুরুনি কান্দে, মাগো নবী তো আরো অনেক দূরে চলে গেছে মা, এখন আর নবীকে ফামু না। কয়, ফাউন লাগতো না, তুই যাইস না, এখানে থাক, মার খেদমত করলেই তুমি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি কান্দে, মা আমি কি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না? আবু বকর নবী সাহাবী হয়ে গেছে। ওমর, উসমান আলী, আবু হুরায়রা, জাবের, আনাস ইবনে মালিক, হাজার হাজার সাহাবী কালমা পড়ে সাহাবী হয়ে যাইতেছে। আমি নবীরে পাইছি, তবু নবীর সাথে সাক্ষাৎ করতে পারলাম না। মা কয়, আমার খেদমত কর, আমি দোয়া করি নবীর সহবতে যা পাইতে আর খেদমতের উসিলায় তুই তা পাবি। সুবহানাল্লাহ। যাইতে দেয় না। হঠাৎ করে শুনে উহুদের যুদ্ধ হয়েছে। কির যুদ্ধ? যুদ্ধ লাগছে মদিনায়। নবীর দুশমনরা নবীর উপরে আক্রমণ করছে। নবীর দুশমন নবীর উপরে আক্রমণ করছে। নবীজির 2টা দান ভাঙ্গে ফেলাইছে। নাউজুবিল্লাহ কোন? নবীজির 2টা দান মোবারক শহীদ করে ফেলছে। এই কথা যখন ওয়াসকুরুনি ইয়েমেন থেকে শুনছে, আরো পাগল হয়ে গেছে। মা ওয়াসকুরুনি কান্দে, মা আমারে যাইতে দিলা না, নবীজির 2টা দান শহীদ হয়ে গেছে। এত বড় ফাতর লইয়া নিজের গালের 32টা দাঁত ভেঙ্গে ফেলছে। নিজের গালের 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে। ডাক দেয়া কয়, মা দুশমন কাফেরেরা নবীজির গালের 2টা দাঁত নবীর গালে নাই, আমার গালে একটা দাঁতও রাখবো না, সব কটা দাঁত ভেঙ্গে দিছি। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে, রক্তে লাল হয়ে গেছে। এরপরেও নবীর প্রেমে পাগল, কিন্তু মা দেয় না। মা কয়, যাইতে পারবা না। শেষে ওয়াসকুরুনি চিঠি লিখছে, নবী গো আমার মা আমাকে আসতে দেয় না, আমি কি আপনার সহবতে আসবো নাকি মার খেদমতে থাকবো? আপনি চিঠির উত্তর দেন। কে লিখছে চিঠি? ওয়াসকুরুনি চিঠি লিখছে। আল্লাহর হাবিব মদিনা শরীফ থেকে সাহাবী দিয়া চিঠির উত্তর লিখছে। নবী লিখছে, ওয়াসকুরুনি রে, ও ওয়াসকুরুনি মার খেদমতে থাকো, আসতে হবে না। আল্লাহু আকবার। এ ওয়াসকুরুনি মার খেদমতে থাকো, আসতে হবে না, মার খেদমত করো গো। এ মায়ের খেদমত করতে করতে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর ইন্তেকালের টাইমে নবীজি যখন ইন্তেকাল করবেন, তখন সাহাবায়ে কেরামকে সাথে ডাকলেন। অনেক সাহাবীরা কিনারে বসছে। হযরত ওমর ছিল, হযরত আবু বকর ছিল, উসমান আলীরা ছিল। আল্লাহ নবী ওমরকে ডাক দেয়া, ওমর
আমার পরনে এই জামাখানা কে নিবে? ওমর কো হুজুর আমারে দেন। আবু বকর বলে হুজুর আমারে দেন। আলী কো আমি তো আন্নে জামাই লাগে, দেন আমারে। উসমান কো আমারে। হাসান হোসেন কো না না ভাই আমারে দাও, আমারে দাও, আমি তোমার নাতি লাগি। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আমি আমার একজন আশেক আছে ওয়াইস কুরুনির জন্য জামাটা রাইখা গেলাম। আল্লাহু আকবার। ওমর ওমর আমার এন্তেকালে যদি ইয়েমেনে যাওয়া হয় তোমার, ওমর আমার এন্তেকালের পরে যদি ইয়েমেনে যাও, আমার জামাটা ওয়াইস করুনিরে দিও, আর কই আমার জামাটা পরার জন্য এই জামার ভিতরে নবীর ঘ্রাণ পাইবে। আল্লাহু আকবার। ওয়াজ করুনি রে, তুই মার খেদমতের কারণে আমার সাথে সাক্ষাৎ হয় নাই, মৌতের হবে, মৌতের পরে রওজায় দেখা হবে। যেরকম আল্লাহু আকবার। রূহের জগতে দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, জান্নাতে দেখা হবে। ওয়াজ করুনি আমার সওয়াবত পাও নাই, এই জন্য আমি নবী আমার ব্যবহারের জুব্বাখানা তোমারে দিয়া গেলাম। সুবহানাল্লাহ। নবী ডাক দেখ ওমর ওয়াজ করুনির কাছে যাইও আর দোয়া চাইও। ওয়াজ করুনি এমন মা ভক্ত সন্তান গো, যে দোয়াটাই করবে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিবেন। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবারে দেখে নাই, খেদমত করতে পারে নাই, বাবার সাথে সাক্ষাৎ নাই, এতিম হয়ে জন্ম নিছে নবী, মারে অল্প বয়সে হারাইছে গো। এই জন্য আল্লাহ নবী নিজের দুধ মায়ের আদর করত কাকে? নিজের দুধ মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী অনেক আদর করতেন। ওই সিডি পাঠাইতেন কোথায়? আর তায়েফে সিডি পাঠাইতেন। মা গো, ও মা, তায়েফের ব্যবসায়ীদের সাথে তুমি আইসো আমার বাবারে লইয়া, মা গো তোমার জন্য আত্মে ফেট ফুরে। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া প্রতি বৃহস্পতিবারে, কয়বারে? মাঝে মধ্যে বৃহস্পতিবারে ওই মক্কা থেকে 80 মাইল দূরে তায়েব, সেখান থেকে মক্কা নগরে আসতেন নিজের দুধের সন্তান রহমতুল লিল আলামিনকে দেখা দেওয়ার জন্য। আল্লাহ নবী নিজের দুধ মারে উটের ফিডুতুন নিজে করে কুলে করে নিচে নামাইতেন, আর নিজের পরনের চাদরটা বিছায় দিতেন আর বলতেন, মা গো, ও মা, আমার পরনের চাদর তোমার জন্য বিছায় দিলাম। ও মা, তোমার কি খাইতে মন চায় কও, মা তোমার কি ফিনতে মন চায় কও, কলিজা ছিদ্র করে তোরে খাওয়াইতে রাজি আছি রে মা। তোরা এখন আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ মা, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর, মা বাবার খেদমত করো, দীর্ঘ হায়াত পাইবা। কি হায়াত পাইবা? 100 বছর বাঁচবা। কার মন চায় 100 বছর বাঁচতে? হাত বাড়ো। কত বছর? লিল্লাহ তাকবীর। মা বাবার খেদমত করো, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, বেশি বাঁচবা, 120 বছর। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। কি হায়াত? লম্বা হায়াত পাইবা, সুস্থ জীবন পাইবা মা বাবার খেদমতের উসিলায়। 2 নম্বর উপহার হলো, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমার ইজ্জতের জীবন দিবে। কিউর জীবন? তুমি সভাপতি হইবা। এই যে সভাপতি হয়েছে এনে এনে হয় না, এই মিয়ার মতো মুরব্বী ইন্দি আছে না, কিন্তু এই মিয়ারে আল্লাহ সম্মানটা দিছে, নিশ্চয়ই তার মা দোয়া আছে, আছে কিনা? তার বাপের দোয়া আছে, খোদার দয়া আছে। কতক্ষণ ঠিক কিনা? আমি মুফতি ওলিউল্লাহ এখানে ডাকাত থেকে আসছি এখানে, হে মুসলমান, এখানে বসার পিছনে আর মারতে দোয়া আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য 2 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো, সম্মানের চেয়ার পাইবা।
এমপি হইবা, মন্ত্রী হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, ইমাম সাহেব হইবা, মুফতি সাহেব হইবা, মুয়াদ্দেস সাহেব হইবা, সভাপতি হইবা, এলাকার মাতবর হইবা, বিচারপতি হইবা, এটা কার দোয়া? মার। কার দোয়া? 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, বড় বড় মুসিবত তুন বাঁচবা। কি মুসিবত? সিএনজিতে যাইতেছ, ওদিক থেকে বালুর ট্রাক আইতেছে। কি ট্রাক? বালুর ট্রাকের সাথে সিএনজি মুখামুখি, ড্রাইভার সহ 3 জন স্পট ডেড। কয়জন? কিন্তু তুমি ওই সিএনজির ভিতরে আসিলা, একটু আসল লাগতো না? আল্লাহ নিজের হাতে তোমার বাঁচাবে। সিএনজি মুয়া হয়েছে। মুয়া চেনেননি? মুয়ার মতো বেখা তারা একবার বাঙ্গারি হয়ে গেছে, বাঙ্গারি। কিন্তু তোমার গায়ে একটা আসরও লাগতো না। খোদায় তোমার হেফাজত করবো। মাপ দোয়া, বাফের দোয়া ধরে কোন আল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করো। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তোমারে বড় বড় মুসিবত তুন বাঁচাইব। আল্লাহ ঠাডার তুন বাঁচাইব, বিজলির তুন বাঁচাইব, কারেন্টের শর্টের তুন বাঁচাইব। হার্ট স্ট্রোক করাইতো না, রোড অ্যাক্সিডেন্ট করাইতো না। বড় বড় বিপদ থেকে বাঁচাইবে কে? আল্লাহ। কার উসিলায়? মা বাবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা যাইতে পারিবা। কোনায় যাইবা? মক্কা যাইবা, হজ করতে পারবা, উমরা করতে পারবা, খোদার ঘর দেখবা, নবীর রওজা দেখবা গো, মা বাবার যদি দোয়া থাকে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। এই আব্দুল আলিম একদিন ডাক দে, ক মা আর গান গামো না। কয় কি করবি? কয় আমি মদিনার নামে একটা গান লেখছি, এইটা গামো, আর দুনিয়ার কোনো গান গামো না। মা কয় গা, আমি মা দোয়া করি এক গানের উসিলায় খোদায় তোরে মদিনায় নিবে। সুবহানাল্লাহ। তুই মক্কা দেখবি, কাবা দেখবি, খোদার ঘর দেখবি, নবীর রওজা দেখবি। আয় মা দোয়া করলাম। করবে নি দোয়া? কয় হ্যাঁ করুম। মনত্তুন করবে তো দোয়া? কয় করুম। আব্দুল আলিম লেখছে গান, লেখাম, এটা বাংলাদেশ বেতারে কি করছে, ভাইরাল হয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা চে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। হাগল গান গাইছে, খোদা এক কটানে মদিনায় লয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল আলিম মদিনায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পাগল মদিনায় যাবে, মা বাবার খেদমত করো। রাজি আছো? কে রাজি আছেন? মদিনা যাইতে রাজি আছেন তো? মক্কা যাইতে মন খান্দে তো? তাহলে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দমক দেওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, গালাগালি করা যাবে না। মা বাবার আদর করতে হবে। বৃদ্ধকালে যা খাইতে মজা, ও মা, মা ডাক দেখো, সন্তান আত্মে খাট্টল খাইতে মন চাইছে। কি খাইতে? খাট্টল। এখন খাট্টল করতো? এখন খাটাল করতে কে পাবো? এখন তো খাটালের মুজি ধরছে মাত্র। কি ধরছে? ছোট ছোট মুজি। মুজি চিনেন তো? খাটালের বাচ্চা সা। এখন মাত্র খাটালের ছোট ছোট মুসি ধরছে। কি কারণ করতেছে? মসি কয়। এখন ধরছে মসি। এখন খাটাল কই পাবো? এই মা, আন্দাজে কথা কিনলে কো। চুল ফাঁকছে, দাড়ি ফাঁকছে, মুস ফাঁকছে, বাতাসে হাঁকছে নি, বুঝো না? মাত্র 36 মাস, বৈশাখ মাস ফরছে গত 2 দিন আগে। এখন খাটাল করতুন। খাটাল এটা বলা যাবে না। এটা বলতে হবে, মা আসলে তোমার মনকে খাটাল খাইতে মন চাইছে। কহফুত আর খুলজা হাঁটি যায়। আমারে রাইটটা ফুয়াইতে দাও,
আমি সকালবেলায় ফজরে আজান দিলে নামাজটা করে আই রোডে যামু, বজরার মোড়ে দাঁড়ামো, ফার্স্ট টিপে উঠমু, আল বারাকা, আল আরাফা, আরো কত আছে না এদিকে রোডে গাড়ি যায় কিনা, আমি ওই গাড়িতে উঠে ডাইরেক্ট বাইতুল মোকাররম উত্তর গেট যামু। বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাক্টের সামনে 12 মাসে খাঁড়াল পাওয়া যায়। কয় মাসে? এখন যাইবেন কত আম লাগবো, আম আছে, এখন যাইবেন খাঁড়াল আছে, এখন যাইবেন তরমুজ আছে, এখন আছে আনারস আছে, এমন কোনো ফল নাই। বাইতুল মোকাররম 12 মাসে খাঁড়াল। এখন আপনি অস্ট্রেলিয়ার খাঁড়াল আছে, মালয়েশিয়ার খাঁড়াল আছে, সিঙ্গাপুরের খাঁড়াল আছে। খাঁটাল বাইঙ্গা কইবা মা এবার খাও, মা একটা খোঁয়া খাইব, কয়টা? একটা কোষ খাইব, নাহলে 2টা খাইব, 3টা খাই কব খাইছি, কইটা সদ্য হয়েছে লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? মা বলবে এখন তোরা খা, সবটা কি মা একা খাইব? এ গোড়া খাটাল একা খায় মা? মা 2টা 3টা খোঁয়া খাইয়া বলবে হো তুই খাম, আমার নাতি ফতিরে খাওয়া, আমার দিল সদ্য হইছে। যখন বলবে সদ্য হইছে গো, আল্লাহ বলবে আমার আরো শ্রদ্ধা সদ্য হয়ে গেছে। যেরকম আল্লাহ। আরে পাগল, দুনিয়া ওই বেল্লায় বৈশাল্লায় মাজারে মাজারে দৌড়ো, কোথাও যাইতে হবো না, মার খেদমতটা খালি খর শুধু। সকালবেলা দোকান খুলিবার আগে অমা আমার মাথারা মুছি দে, ফিটটা হাত বুলাই দে, আমি রিস্কালে বাইরিতেছি, আল্লাহ যেন কাস্টমার মিলাই দেয়। মা দোয়ালয়ে রিস্কালে বাইরিবা, 2 অটু যে কামাইব তুমি 1 অটু দে তা কামাই করে আসরত বাড়ি। যেরকম আল্লাহ আকবার। এ ফান দোকান দাও, কিলিফানের দোকান, সিগারেটের দোকান, 5টা দোকানে যা বিক্রি করবে, মার সন্তান দোয়া প্রাপ্ত সন্তান 1 দোকানে বিক্রি করে 2 হাতে বেশি কুলাইতে পারতো না। কে দিবে? কে দিবে? মার দোয়া, মার দোয়া। যেরকম আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা। খোদায় তোমারে মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন মওতের বিছানায় কালমা জারি করে দিবে। অটোমেটিক মুখ দিয়ে বের হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মা বাবার খেদমতের উসিলায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, তাহলে মার খেদমত করতে রাজি আছো তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি বাইতুল্লাহ যায়া তোয়াফ করতেছি। কি করতেছি? তোয়াফ বুঝেন তো? আল্লাহর ঘরে 4 কিনারে গুরু নারী ঘুরে যে আল্লাহর ঘরে 4 কিনারে প্রদক্ষিণ করতেছি, তোয়াফ করতেছি। হঠাৎ করে দেখি একটা মানুষ খাঁচা মাথায়। কি মাথায়? এ খাঁচা চিনেননি? খাঁচার মাঝে কি থাকে? আলু, কচু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, তরমুজ, আনারস কি থাকে? খাঁচার মধ্যে থাকেনি? থাকেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহর ঘর তোয়াফ করতেছি, ছায়া দেখি এক লোকের মাথায় খাঁচা। কি খাঁচা? এতে খাঁচা মাথায় লোক তোয়াফ করে। আমি বললাম, কিরি ভাই, হেরেম শরীফের মধ্যে স্বর্ণের দোকানগুলো হয় সব, স্বর্ণের দোকান শাটার খোলা, স্বর্ণের দোকান শাটার খুলি চলে আয় নামাজ পড়ি বেলা, কোনো সুট ঢুকে না, সাহস নাই, মনে মন স্বর্ণ। এগুলো রাইকা শাটার খুইলে নামাজে চলে আসে, সুর নাই। আর তোর খাঁচার আলো নি চুরি করিব, তোর খাঁচার তরমুজ নি চুরি করিব। খাঁচা রাখ, তরমুজের খাঁচা লই তোয়াফ করস, তোর তরমুজ বেশি না খোদার কর বেশি, রাখ এক কিনারে রাখ। লোকটা ডাক দেয়, হুজুর এটা আলুর খাঁচা না, এটা তরমুজের খাঁচা না, এটা বাইনের খাঁচা না। কিওর খাঁচা? এটা আমার জনম দুঃখিনী মা বইসে রইছে, এই খাঁচার মধ্যে আমার মা, মা এই খাঁচার মধ্যে আমার মা। কোমা খাঁচার মধ্যে তোর মা করতো নাইলো? আমি যখন হজে রওনা করছি, কি করছি? হজে রওনা করছি, মার কাছে দোয়া চাইতাম গেছো, মা দোয়া কইরো হজে যাই। কই যায়? হজে যাই, দোয়া করো। মা কয় দোয়া দিব না। কিয়া দোয়াকা দিতে না? কারে লই যা, কি কর, আমারে নিয়ে যাও। আমার ভাষা বুঝেননি? বুঝেননি আমার ভাষা? মা ডাক দেখো, সন্তান আমাকেও নিয়ে যাও, নতুবা তোমার প্রতি কোনো দোয়া নাই। আমি বললাম, মা গো তোমার কেন নিব? এই ছেলে, জলদি কথা হচ্ছে,
তুই করতে না মাত বরাবর লড়িস না আমি ওয়াজ শেষ করতে তুই লড়লে ডিস্টার্ব হইব, বই থাক, চুপ করে বই থাক। মা আসেনি? তোর মা আসেনি? তোর মা আসেনি? এই স্যার এদিক স্যার, তোর মা আসেনি? তোর বাপ আসেনি? হায় হায়, মার পাগল যাইতি কই আবার, মার ওয়াজুন মার ওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক কয় বাবা আমার মার কাছে দুয়ার জন্য গেলাম, মা কয় দোয়া দিব না, আমারে লয়ে যাইতে হবে। কই লই? তো আমারে লই মক্কা শরীফ যাইতে। ও মা, তোমাকে মক্কা শরীফ কেন নিমু? আমার তো টিয়া নাই, পয়সা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, সাগর পাড়ি দিব কেমনে? আমার মাতাত করে রওনা কর। সুবহানাল্লাহ কোন। আমার খাঁচার মধ্যে খাঁচার মধ্যে তুষক কি বিছা, চাদর বিছা, কাঁটা বিছাইছে, বিছাই আরে মাতাত উপরে চাদর দে ডাইকা দে যেন রোদ না লাগে। ও মা, কেমনে যাবো? সামনে তো সাগর, বঙ্গোপসাগর, কো অসুবিধা নাই। সাগর পারে যাইয়াম, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবা গো, আর আমি মা হাত বাড়ায় মোনাজাত করব, চোখ খুইলা দেখবা একে মোনাজাতে তুমি বাইতুল্লাহ পৌঁছে গেছ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মাকে নিয়ে যখন আরব সাগরের কিনারে দাঁড়াইছি, মা কয় সন্তান চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকো। আমি চোখ বন্ধ করে দাঁড়াইছিলাম, আর মা কি দোয়া যেন করছে। এরপরে চোখ খুলে দেখি আমি বাইতুল্লাহর সামনে হাজির। আল্লাহু আকবার। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ভাই এই জন্য নি কয় আমার মা হাঁটতে পারে না, বুড়ো মানুষ, আমার মা চলতে পারে না, গর্বইডা মানুষ, এই জন্য আমিও তোয়াফ করি, মারে মাথায় করে নিয়ে তোয়াফ করি। সুবহানাল্লাহ। এই জন্য খাঁচা আমার মাথায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি, কিন্তু তোমার মতো মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। এত মা ভক্ত সন্তান কেমনে? সেই ইরাক থেকে ১,৫০০ মাইল দূরত্ব তুই মাতাত করে মারে লইছে। কয় আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দেখ, হুজুর এটাই শেষ নয়, এর আগে আমি আরো ৯ বার মায়ের মাথায় করে হজ করাইছি। এটা ১০ম, এটা কত? এটা ১০তম। এর আগে আরো 9 বার মায়ের মাথায় করে নিয়ে তওয়াফ করছি। সর্বমোট কবার? 10 বার। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক অজ্ঞান হয়ে গেছে। বলে কি পাগল বলস কি তুই? সত্যি কহ, সত্যি। আর লোকটা ডাক দে, হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আমনের নাম নি আব্দুল্লাহ ইবনে মুবারক? আমনে তো বড় আলেম, ইরাকের বড় আলেম। আন্নের দেশ যে আমনে আঙ্গু দেশি, নোয়াখালী বাড়ি নি আন্নে? কয় না ইরাকে। কারো বাড়ি ইরাকে, আর এক দেশি। কয় না বাড়ি কোনায় কোন বেগমগঞ্জ। ও বেগমগঞ্জ আইলাম হুনাইমুড়ি, তাতে এক দেশি আমরা। কথা কোন ঠিক কিনা? বিদেশ গেলে কয় না? ও কয় আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার বাড়ি কোনায়? কয় ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ি তুই ইরাকে? তুই এত বড় মা ভক্ত সন্তান, তোর বাড়ি ইরাক, কোনায় বাড়ি? কো বাগদাদে। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, দেশি আপনি আমাদের ইরাকের বিখ্যাত আলেম, আপনার কাছে একটা ফতুয়া তালাশ করি। কই কি ফতুয়া? আমি যে মারে মাথায় করে 10 বার হজ করাইছি। কবার? 10 বার হজ করাইছি। এই জন্য আমি মায়ের যে দুধ পান করছিলাম, দুধের দাবিটা মাফ হইবনি, মাফ হইবনি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা আরো যদি 10 বার, আগে 10 বার করছো, আরো 10 বার যদি মায়ের মাথায় করে হজ করাও, সর্বমোট কয়বার? 20 বার। কদ্দুর আদায় বোঝানুনি। সর্বপ্রথম যেদিন জন্মের পরে মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিছিল, আর তুই হুয়া হুয়া করে কাঁদছিলা, আর মা দুধটা তোমার মুখে লাগাই দিছিল, আর ওই যে তুমি শাল দুধটা পান করছিলা, প্রথম ফোঁটা দুধ তোমার মুখে ঢুকছিল, ওই 1 ফোঁটা দুধের দাবি 20 বার মায়েরে মাথায় করে হজ করলেও 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওকে বলে মা। এই জন্য হাকিম ওলম্মত লেগে মার খেদমত করো।
100 বছর বাঁচবা, লম্বা হায়াত পাইবা, ইজ্জতের জীবন পাইবা, আল্লাহ তোমাকে নিরাপদ জীবন দেবে। 4 নম্বর, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিবে। 5 নম্বর, আল্লাহ তোমাকে মৌতের বিছানায় কালমা জারি করে দিবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মায়ের খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াও। আজকে যায় বলবো, ও মা, মারে ঘুমাইছো না? হজাক হজাক, ও মা তোমার ফাও দোষে আমার মাফ করে দাও। কি মাফ করতাম? গান মাফ করে দাও। যতক্ষণ মাফ করছি না কইব ততক্ষণ ফাও ছাড়তে পারবে না, পারবে তো? আজকে যাইয়া বুড়া মা, বৃদ্ধা মার ফাও ধরে লাগবে, যাক ও মা, হুজুরে কই দিছে ফাও ধরতে, মায়ের তোরে বহুত কষ্ট দিছে, ও মা, মারে তোর আমি বহু কষ্ট দিতে, আমার মাফ করে দে। নবী বলে, তোর মার ফায়ার নিচে তোর বেহেশত, যেরকম সুবহানাল্লাহ। তোর বাবার ফায়ার নিচে তোর বেহেশত। এই জন্য বাবার সাথে মার সাথে যারা বেয়াদবি করছো, আজকে মাফ চাইবা, খালি আল্লাহ রাখতো না, আজিয়া রাতিয়ে মাফ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করুক। যাকে যে আলোচ্য বিষয় দিছে সে ওইটা নিয়ে আলোচনা করছে। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে এইটা, আমি এই জন্য পিতা মাতার খেদমতে আলোচনা করছি। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মা বাবার জন্য সব সময় দোয়া করবেন। গীতা আর লম্বা আমেরিকান প্রবাসী জুয়েলের আম্মায় দোয়া চাইছে, দোকানদার ইসমাইলের আম্মার জন্য দোয়া চাইছে, মৃত মোস্তফা ভাই সহ সকল প্রবাসী বাইরে যারা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছে সকলের জন্য দোয়া। প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চাননি? কারা কারা চান? আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করো, যেরকম আমিন। আপনারা যদি প্রোগ্রামটা ভালো করে করেন, আরো সবাই আসেন, লোকজন বেশি আসেন, আমি তো কম লোকে ওয়াজ করতে পারি না, তাহলে আমি আসবো ইনশাআল্লাহ, কথা দিলাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন আল্লাহর বান্দা কন্ত, আগামী বছর যদি যুবকরা মাহফিল করে তাহলে এই 3000 4000 টাকা যা লাগে, আমি আমার মা বাবার নিয়ত হুস্টারটি আমি সাফায় দিব। একজন আল্লাহর বান্দা কন্ত, কে দিবেন? আল্লাহ আমার বাঁচার আগামী বছর 3000 4000 3500 যা লাগে, এই পুস্টারের পয়সাটি একজন দিবেন। হাত বাড়াচ্ছে, কে দিবেন? একজন কম দেখে